ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির 70 ফুট উঁচু একটি মূর্তি যা সম্প্রতি কলকাতায় উপকণ্ঠে উন্মোচন করা হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু এর আকারের জন্য নয়, বরং এটি যে বিতর্কের জন্ম দিয়েছে তার জন্যও। জানা গেছে, মাত্র 40 দিনে নির্মিত এই মূর্তিটি একজন জার্মান ব্লগারের মন্তব্যের পর মনোযোগ আকর্ষণ করেছে, যিনি এর নির্মাণ গতির সাথে শহরের অবকাঠামো উন্নয়নের ধীর গতি তুলনা করেছেন। তার ভিডিওতে এই ব্লগার উল্লেখ করেছেন যে রাস্তা, পয় নিষ্কাশন ব্যবস্থা এবং এমনকি মেট্রো সম্প্রসারণের মতো বড় প্রকল্পগুলো সম্পন্ন হতে যেখানে বছরের পর বছর, কিছু ক্ষেত্রে কয়েক দশক সময় লেগেছে, সেখানে মেসির বিশাল মূর্তিটি মাত্র 1 মাসের বেশ কিছু সময় স্থাপন করা হয়েছে। তার মন্তব্য, মেট্রো তৈরি হতে দশক লেগেছে, মূর্তিটি তৈরি হতে 40 দিন। এরপর থেকেই অনলাইনে ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তীব্রভাবে বিভক্ত। অনেক ফুটবল ভক্ত মূর্তিটির পক্ষে সাফাই গিয়েছেন এবং এটিকে বাংলার গভীর ফুটবল সংস্কৃতি ও বৈশ্বিক ক্রীড়া চেতনার প্রতীকী বলে অভিহিত করেছেন। অন্যদিকে অন্যরা প্রশ্ন তুলেছেন যে প্রতীকী প্রকল্পের পক্ষে নাগরিক অগ্রাধিকারগুলোকে উপেক্ষা করা হচ্ছে কিনা। সমালোচকদের যুক্তি, জরাজীর্ণ রাস্তা, বর্ষার সময় জলমগ্নতা এবং অসম্পূর্ণ অবকাঠামোর মতো বিষয়গুলোকে বিশাল মূর্তির চেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। তবে সমর্থকরা জোর দিয়ে বলেছেন যে মূর্তিটি ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছে এবং এটি মেসিদের মতো ফুটবল আইকনদের সাথে কলকাতায় মানসিক সংযোগকে প্রতিফলিত করে। এখনও পর্যন্ত ভাইরাল হওয়া মন্তব্যগুলো নিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আলোচনাটি বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেন্ডিং হচ্ছে, যা কলকাতাকে দৃঢ়ভাবে জাতীয় আলোচনার কেন্দ্রে রেখেছে। শহরটি যখন তার ক্রীড়া আবেগ নিয়ে গর্ব এবং উন্নত অবকাঠামোর দাবির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, তখন একটি প্রশ্ন থেকেই যায়, প্রতীকী কি যথেষ্ট, নাকি নাগরিকরা যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে দ্রুত কাজ চায়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।